এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা সবসময় বলি জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হচ্ছে আমি সে বর্ণনা দিতে চাই না। 54 বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল। একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে, বিপ্লবের চেতনার রেজাল্টেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে। কিন্তু যেটা বলেছিলাম, এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য, এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা। আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, এই কথা পরিষ্কার, সকলে একই কথা বলছি, 3-4টা কথা। সহজেই তো নতুন পয়েন্ট থাকে না, যোগ করে যা হয় তাই বলতে হয়। প্রথম কথা যেটা আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটার সাথে কি কারো দ্বিমত আছে? আমরা যখন বলি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসবমুখর জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী, অবাধ নির্বাচন তার বিরোধী, রাতের ইলেকশনের পক্ষে, সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। এই খেলা আর চলবে না। 2, আমরা বলেছি রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপরে নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের জন্য আমি কমিশন করেছেন, আমরা বসেছি বারবার, আমরা ঐকমত্যে পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন, এটাই আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন, ভালো। তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা 13 ডিসেম্বর করেন। জামাত ইসলামী চায় আগামী 13 ডিসেম্বর 2025 নির্বাচন হোক। অসুবিধা আছে?
আমাদের কোনো অসুবিধা নাই, ডিসেম্বরেও নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতে নাই, এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? আমরা কি 30 দিন চড়ুইবাতি খেলতে গেছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এনগেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। আমারও ভালো শব্দ বলতে পারতাম, কিন্তু সোজা কইতেছি, মাগরিবের সময় হয়ে গেছে। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যদি যারা না করে, যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে তেনে নির্বাচনের পক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন, কতগুলো এমপি 900 বানিয়েছিল। এরা কি ছিল, এমপি দিবা না এমপি 900? এমপি 900 বানিয়েছিল। আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে 8টার আগে সেই অবস্থায় চলে যাবেন, ভোট শেষ হয়ে যাবে। এটা হবে না, এটা হবে না। কেন হবে না? জনগণ, যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে, সেই জনগণ এখনো মরে নাই, চেতনা যায় নাই। অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই। আছে, যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে আর 32 নম্বর শেষ, সব আবার এক হয়ে গেছে না? এই বড় পিয়ার যদি না দেন, সুষ্ঠু নির্বাচন যদি না করেন, পিয়ার তো আপনিই বলছেন প্রস্তাবে আপার হাউস পিয়ার। আপার হাউস মানে কি? তাল গাছের পুরাটা উপরেরটা হচ্ছে পিয়ার, আপার হাউস। তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি? কথা বোঝা গেছে? উপরেরটা ফিয়ার, নিচেরটা ডিয়ার। তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইয়ার, সেই বাইয়াতে যাইতে হইবে। এই কথাটা ওনারা বুঝে না। এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার, এটা এখন স্লোগান। আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে। তাহলে জনগণ পিয়ার বুঝে না? বুঝে না। না বুঝলে 72 দিছে কেমনি? না দিলে 39 দেয় নাই কেমনি? তাহলে বুঝে, তো বুঝে তো 71 ভাগ দিছে। তো 71 ভাগ দিলে এটা মেজরিটি, এটা তো গণভোট। গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে। আর যদি আইনি ভিত্তিতে টানে, এটা গণভোটটা হয়েছে, তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে, গণভিত্তি হয়নি। একটার নাম বিএনপি, একটার নাম জামাত ইসলাম, একটার নাম ইসলামী আন্দোলন, একটার নাম এনসিপি, একটার নাম আমাদের বাচ্চাবাদের ইসলামী খেলাফত মজলিস, 2-3 যেটাই আছে, নেজামে ইসলাম, তারপরে খেলাফত মজলিস, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে গণ অধিকার, এনসিপি, সবগুলা যোগ, শুধু একটা দল বাইরে আছে, সেই দল ভার্সাস আর সব প্রধান দল এক কাতারে। তাইলে আল্লাহর রহমতে, বলেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর ব্লেসিংয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য 54 বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। সেই জন্য গায়েবী মদদে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা, যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ
বিপ্লব হবে।